বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এইটা সম্পূর্ণটা আমি কেটে নেব, দিয়ে আজকে দুর্গাপুজোর স্পেশাল একটা বাঁধাকপির তরকারি তৈরি করে তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। প্রথমে বাঁধাকপিটাকে দু আধখানা করে কেটে নিলাম, তারপরে আমি আবার ভাগ করলাম, তবে সেইগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। যতটা সম্ভব মিহি করে কাটা যায় ততটাই আমি কেটে নেব। আজকের নিরামিষ বাঁধাকপির রেসিপিটা এত সুন্দর টেস্ট, বন্ধুরা তোমরা স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রত্যেকটা পদক্ষেপ ফলো করো, তাহলে কিন্তু দেখবে কত সুন্দর একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি তোমরা দেখতে পাবে। যাই হোক, আমি এইভাবে কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিলাম। আর দুটো আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে এরকম করে পুরোটাই খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখো আলুগুলো কাটা হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো সাইজ করে কেটে নেব। আমরা নানা রকমের বাঁধাকপির রেসিপি রান্না করি। আজকে একদম সুন্দর একটা নতুন ধরনের বাঁধাকপির রেসিপি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা ঠাকুরের ভোগেতেও দিতে পারা যাবে, এত সুন্দর একটা রেসিপি। পুরো বাঁধাকপিটা দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। অল্প ভাপ দিয়ে নেব। বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা তাহলে চলে যাবে। আর বেশিরভাগ তো সার দিয়ে এইসব চাষবাস হয়, সেই জিনিসটাও চলে যাবে। দেখো বাঁধাকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যতক্ষণ সুগন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম আলু। কেটে রাখা আলু দুটোকে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ নতুন ধরনের একটা সুন্দর বাঁধাকপির রেসিপি তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এরপরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। আজকের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, এমনকি লুচির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নাড়িচাড়ি নেওয়ার পরে এরপরে আমি কিছুটা কাঁচা তিল দিয়ে দিলাম। তিলটাকে দিয়ে সুন্দর করে আমি আলুটাকে ভেজে নেব, যেন তিলগুলো এই তেলের মধ্যে ভাজা হয়ে যায়। এইভাবে বন্ধুরা তোমরা কোনো দিন বাঁধাকপির রেসিপি রান্না করেছো কি না আমাকে অবশ্যই যেন কমেন্টস করে জানিও। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ অনেকটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে না মশলাগুলো পুড়ে যায়। সেই জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপরে একটুখানি আদা গ্রেট করে সেটাও দিয়ে দিলাম। ভালো করে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। ভীষণ সহজ এই রেসিপিটা। বাঁধাকপির তরকারিটার মধ্যে যদি তোমরা বাদাম একটুখানি ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দাও, তা সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তারপরে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেখো এইভাবে সম্পূর্ণ বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে।
এরপরে আমি এটাকে ভালো করে খুন্তির সাহায্যে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সরল অনেক রেসিপি আছে। বন্ধুরা, তোমরা যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, এরপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে বাঁধাকপিটা। বেশ কিছু মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম একটা টমেটো মাঝারি সাইজের ছিল, ওই জন্য মাঝারি সাইজের টমেটোটা দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণে করবে সেরকম পরিমাণে সমস্ত কিছু জিনিস দিয়ে দেবে। আমি কিন্তু প্রথমে মশলার সাথে টমেটোটা কষাইনি, পরে বাঁধাকপির সাথেই টমেটোটা অ্যাড করলাম। এইভাবে কষাতে কষাতে কিন্তু টমেটোটাও সুন্দর গলে যাবে, সুন্দর একটা স্বাদ আসবে। দেখো, ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য ঢাকনা চাপা দেওয়ার কোনো দরকার নেই, এইভাবেই রান্না করে নিতে পারবো। এর মধ্যে মটরশুঁটিও দেওয়া যেতে পারে বা বাদাম ক্রাশ করেও দেওয়া যেতে পারে। আমার কাছে এই দুটো ছিল না, সেই জন্য আমি শুধুমাত্র তিল দিয়েই করলাম। এরপরে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে 1/2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তরকারিটা। বন্ধুরা, এইভাবে নিরামিষ বাঁধাকপির রেসিপি তোমরা রান্না করে নিও, তার দেখবে কত সুন্দর একটা নতুন স্বাদের বাঁধাকপির রেসিপি পেয়ে যাবে। যখন তিলগুলো মুখে পড়বে এত সুন্দর খেতে লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিলাম, পুরোটা ঢেলে নিয়েছি। এবার সব শেষে 1 চামচের মতন তিল আমি ওপর থেকে ভাজা তিল দিয়ে দিলাম। তিলটা ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আশা করছি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের একটা সুন্দর কমেন্টস পেলে আমি অন্য কোনো রেসিপি তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ পাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।